মেয়েটা ছেলেটাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসতো, কিন্তু ছেলেটা ছিল একটু সাইকো টাইপের। তার মাইন্ড তাকে বলছিল মেয়েটাকে ভালোবাসার জন্য, কিন্তু কিছুতেই সে তার মাইন্ডের কথা শোনে না, সব সময় সে উল্টাটাই করে। এজন্য কোনোভাবেই সে মেয়েটার ভালোবাসাটা অ্যাকসেপ্ট করে না। কিন্তু হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্টে মারা যায় ওই মেয়েটা। তারপর ওর হাতটা ট্রান্সপ্লান্ট করা হয় অন্য একটা মেয়ের ভেতরে। ততদিনে ছেলেটা বুঝে গিয়েছিল যে মেয়েটা আসলেই তাকে অনেক বেশি ভালোবাসতো। এজন্য হার্ট ট্রান্সপ্লান্ট করা ওই মেয়েটার পেছনে পড়ে যায় সাইকো প্রেমিক। পাগল প্রেমিক তো অনেক দেখেছেন, তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এমন পাগল প্রেমিক আগে কখনো দেখেননি। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। তো কোনো স্পয়লার না দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতেই দেখা যায় কয়েকজন লোক পরিত্যক্ত একটা বিল্ডিংয়ে আসে। গতকালকে এখানে নাকি একটা খুন হয়েছিল। আসলে এখানে যে এসেছিল সে ছিল শহরের সবচাইতে বড় সন্ত্রাসী। তার ভাইকে গতকালকে এখানে এনেই মারা হয়েছে। তখন সেখানে কি কি ঘটেছিল এগুলো ভিজুয়াল করতে থাকে সেই লোকটা। এটাতে সে তো অনেক রাগান্বিত হয়ে যায় আর খুঁজতে বের হয়ে পড়ে সেই ছেলেটাকে। এদিকে দেখা যায় একটা ছেলে গ্রামের ভেতর দিয়ে যাচ্ছিল, উদ্দেশ্য একটা মেয়ের বাড়ি। কিন্তু ওকে গ্রামে দেখে তো গ্রামের সবাই বলাবলি করছিল যে এই ছেলেটার কি শিক্ষা হবে না, কেন সে মার খাওয়ার জন্য বারবারই ফিরে আসে এই বাড়িতে। তারপর আস্তে আস্তে ছেলেটা চলে যায় একটা বাড়ির ভেতরে। সেখানে গিয়েই জোরে জোরে ডাকতে শুরু করে একটা মেয়ের নাম ধরে। ছেলেটার নাম ছিল শুক্লা, আর সে যে মেয়েটার নাম ধরে বারবার ডাকছিল ওর নাম হলো আকশাতা। শুক্লার ডাকাডাকি শুনে বোঝা যাচ্ছিল যে সে মেয়েটিকে অনেক বেশি ভালোবাসে। কিন্তু এগুলো তো একটা মেয়ের পরিবার কখনোই মেনে নেয় না। এজন্য আকশাতার পরিবারের মানুষজনকে চলে যেতে বলে। কিন্তু ছেলেটা তার লক্ষ্যে নির্ভীক, কারো কোনো কথাতেই সে সেখান থেকে যাচ্ছিল না, আর মেয়েটার নাম ধরে বারবার ডেকেই যাচ্ছিল। তখন আকশাতার ভাই আরও কিছু লোকজন এসে ওকে মারতে শুরু করে। বেদম পিটনা দেয় শুক্লাকে, মাটিতে লুটিয়ে পড়ে এবং সে অজ্ঞান হয়ে যায়। জ্ঞানটা ফিরে পাওয়ার সাথে সাথেই আবারও সে আকশাতার নাম ধরে ডাকতে শুরু করে। এবার তো মেয়েটার বাবা অনেক ক্ষেপে যায় আর ওর দিকেই যাওয়া শুরু করে। তখন মেয়েটার মা ওর বাবাকে থামায় আর বলে, এতদিনে তো তুমি বুঝেই গিয়েছো যে ছেলেটা কিছুতেই ভয় করে না। তোমরা এত মারধর করেছো, এত অত্যাচার করেছো, তারপরেও সে কিছুতেই এখান থেকে যেতে চায় না। এটার মানে হচ্ছে তাকে যদি এখান থেকে কেউ পাঠাতে পারে সেটা পাঠাতে পারবে আমাদের আকশাতাই। এই জন্য এবার ওকে ডাক দাও। তখন ওর বাবা ডাক দেয় আকশাতাকে। দেখা যায় ঘরের মধ্যে কান্না করছিল আকশাতা। তাহলে কি সেও শুক্লাকে ভালোবাসে? এটা একটু পরেই ক্লিয়ার হওয়া যাবে। এতক্ষণে মুষলধারে বৃষ্টিও শুরু হয়ে গেছে। এর মধ্যে দৌড়াতে দৌড়াতে আকশাতা যায় শুক্লার কাছে। সে প্রচণ্ড কান্নাও করছিল আর বলছিল, আমি তোমাকে তো ভালোবাসি না, তাহলে কেন তুমি আমার পিছে পড়ে আসছো? আর কেনই বা তুমি এত অত্যাচার সহ্য করছো? আর তুমি যদি আমাকে ভালোবেসেই থাকো তাহলে তুমি আমাকে কেন এত কষ্ট দিচ্ছ? কেন তুমি আমাকে এত জ্বালাতন করছো? আমার তো একটা বয়ফ্রেন্ড আছে। আমরা গত 4 বছর ধরে একে অপরকে ভালোবাসি। এমনকি আমাদের বিয়েও হতে চলেছে এবং আমাদের এঙ্গেজমেন্টটাও হয়ে গেছে। তো প্লিজ তুমি এখান থেকে চলে যাও। তখন শুক্লা কান্না করতে করতে বলে, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। তোমার হার্টের মধ্যে তুমি একটু তাকিয়েই দেখো, তুমি শুধু আমাকেই ভালোবাসো। তোমার ওই হার্টের অন্য কাউকে ভালোবাসার মতো কোনো জায়গাই নেই। কিন্তু তারপরেও কোনোভাবেই মেয়েটা কনভিন্স হয় না। তখন আর অন্য কোনো উপায় না পেয়েই বাড়ি ছেড়ে চলে যায় শুক্লা। গ্রাম থেকে শুক্লা যখন চলেই যাচ্ছিল তখন সাতিশা নামের একজনের সাথে ওর দেখা হয়। আসলে সাতিশার এক বন্ধু আকশাতাকে ভালোবাসতো। ঠিক এই কারণে ওকে মরতে হয়েছিল আকশাতার ভাইদের হাতে। এই জন্য এবার আর শুক্লাকে ওরা মরতে দিবে না আর তাকে থাকার জন্য আশ্রয়ও দেয়। তার পরপরই সাতিশা আরেকটা ছেলের কথা বলে। ওর নাম সিনা। সেও আকশাতাকে ভালোবাসতো। আর সিনা হচ্ছে আকশাতার কাজিন। ওর বাড়িতে বিয়ের প্রপোজাল নিয়ে গিয়েছিল সিনা, কিন্তু ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করা হয়েছিল। এই জন্য ওদের পরিবারের ওপর সিনার অনেক রাগ। ওরা এসব কথাবার্তা বলতে থাকলে দেখা যায় সেখানে সিনা চলে আসে তার দলবল নিয়ে, আর শুক্লাকে তার কাজের জন্য বাহবা দেয়। বলে, তুমি যা করেছো একদম ভালোই করেছো, আমার ফুল সাপোর্ট আছে তোমার পক্ষে। তবে কেন তুমি শুধু গিয়ে ওখানে তার নাম ধরে ডাকো? তুমি তো চাইলে ওর সাথে বাজে কিছুও করতে পারো। তুমি যদি চাও তাহলে আমি এগুলো ম্যানেজ করে দিতে পারবো। এটা শুনে অনেক রাগান্বিত হয়ে যায় শুক্লা আর সিনার মিডিল বরাবর একটা লাথি মারে। এতে মাটিতে লুটিয়ে পড়ে সিনা। এই ব্যাপারটা দেখে তোর লোকজন অনেক রাগান্বিত হয় আর শুক্লার দিকে আগাতে থাকে। কিন্তু এগুলার কিছুই কেয়ার করে না শুক্লা, আর সেই রুমের মধ্যে থাকা বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে নিজের শক্তির প্রদর্শন করে। এইসব কিছু দেখে তো অনেক ভয় পেয়ে যায় সিনার লোকজনেরা, সেখান থেকে সিনাকে নিয়েই পালিয়ে যায়। সেদিন বিকেলবেলাতে একটা ঝিলের পাড়ে এসে দাঁড়িয়েছিল ওরা। তখন একজন বলে, এই গ্রামের প্রায় সকল ছেলেরাই আকশাতার প্রেমে পাগল, কিন্তু আকশাতা ভালোবাসে বিশাল নামের একজন ছেলেকে। তারপর পরই সাতিশ আকশাতার নাম্বারটা দেয় শুক্লাকে। ওর নাম্বারটা পেয়ে তো অনেক খুশি হয়ে যায় শুক্লা, সাথে সাথেই কল লাগায়। ফোনের ওপাশ থেকে কলটা ধরে আকশাতা আর বলে যে, কে বলছেন? তখন শুক্লা বলে, তুমি আমাকে চিনতে পারছো না? আমি শুক্লা বলছি, আমি তোমাকে অনেক ভালোবাসি আকশাতা।
এটা শুনেই আকশাতা বুঝে যায় যে ওই পাগল ছেলেটার সাথে সাথে ওই ফোনটা কেটে দেয়। এদিকে দেখা যায় কুমার তার দলবল নিয়ে চলে আসে একটা জায়গায়। সেখানে আগে থেকে একটা ছেলেকে ধরে বেঁধে রাখা হয়েছিল। তার পরপরই এসে ওকে জিজ্ঞেস করে, তোর কাছে দুইটা অপশন আছে, হয়তোবা আমার ভাই এখন কোথায় আছে সেটা তুই বলবি, আর নয়তোবা আমার ভাইকে কে মেরেছে সেটা বলবি। তবে প্রথমে তো ছেলেটা বলতে থাকে যে আমি কিছুই জানি না ওগুলো। তারপর যখন ওকে মেরে ফেলার হুমকি দেওয়া হয় তখন সবকিছুই বলতে থাকে শুক্লার সম্পর্কে। আসলে শুক্লাই মেরেছিল ওর ভাইকে, কিন্তু কেন মেরেছিল এগুলো সিনেমার একটু সামনের দিকে গিয়েই জানতে পারা যাবে। অন্যদিকে দেখা যায় আজকে আকশাতার জন্মদিন। সে গোসল সেরে এসেই দেখতে পায় তার ঘরের মধ্যে একটা ফুলের বুকে রাখা, আর জানালার ফাঁক দিয়ে হালকা হালকা ওপারে দেখা যাচ্ছিল যে কেউ একজন দাঁড়িয়ে আছে ওদের বেলকনিতে। এটা দেখে তো আকশাত একটু ভয় পেয়ে যায়। সে মনে করেছিল যে হয়তোবা শুক্লা এসেছে, কিন্তু দেখা যায় এটা তো তার বয়ফ্রেন্ড বিশাল। সে এসেই আকশাতাকে জড়িয়ে ধরে, কিন্তু কেন জানি আকশাতাতে বিরক্ত বোধ করে। ওদের ঘরের নিচেই দেখা যায় আকশাতার বাবাকে ওর ভাই বলছিল, এখনো তো গ্রাম থেকে যায়নি শুক্লা, বিয়ে তো এগিয়ে আসছে, সামনে গিয়ে যদি কোনো সমস্যা করে ওকে রাস্তা থেকে সরিয়ে দেওয়াটাই মনে হয় ভালো হবে। তখন বাবা ওকে পারমিশনটা দিয়ে দেয়। ঠিক তখনই দেখা যায় সেখানে বিশাল এসে পৌঁছে আর বলে, ওকে হ্যান্ডেল আমিই করবো, আপনাদের কোনো ঝামেলা করার প্রয়োজন নেই। তার পরপরই বিশাল এসে পৌঁছে শুক্লার কাছে, সাথে করে একটা পানির বোতল এনেছিল। সেটা গিফট করে শুক্লাকে, আর বলে, এখন আমি তোমাকে যেগুলো দেখাতে যাব সেগুলো দেখলে তোমার এটা প্রয়োজন পড়বে। তারপর কয়েকটা ছবি ওকে হোয়াটসঅ্যাপ করে। প্রত্যেকটা ছবিতেই বিশালকে জড়িয়ে ধরেছিল আকশাতা। এগুলো দেখেও কেন জানি একটুও রাগ হয় না শুক্লার, আর বলে, প্রত্যেকটা ছবিতেই আমার আকশাতাকে অনেক বেশি সুন্দর লাগছে, ছবিগুলো আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ। তবে বিশাল তো এই ছবিগুলো দিয়েছিল শুক্লাকে জেলাস ফিল করানোর জন্য, কিন্তু সেটা তো আর হয়ে উঠল না। এগুলোতে অনেকটাই রাগান্বিত হয়ে যায় বিশাল, আর নিজের আনা পানির বোতলটা থেকে নিজেই খেতে শুরু করে। এদিকে সাতিশা যখন বাইক নিয়ে গ্রামের রাস্তা ধরে যাচ্ছিল, ঠিক তখনই সামনেই ওদের জন্য অপেক্ষা করছিল আকশাতার ভাইয়েরা। আর ওকে এটা ওটা বলতে থাকে যে কেন তুই শুক্লাকে থাকার জন্য জায়গা দিয়েছিস, এতে কিন্তু তুই ঝামেলায় পড়বি। কিন্তু এগুলোতে একটুও ভয় পায় না সাতিশা, আর বলে, আমার এক বন্ধুকে তোমরা মেরে ফেলেছো তোমার বোনকে ভালোবাসার জন্য, কিন্তু শুক্লার আমি কিছুই হতে দেব না। এটা বলেই সেখান থেকে চলে আসতে যায় সাতিশা। ঠিক তখন ওর ফোনে একটা কল আসে। কলটা শেষ করে সে আবার ফোন মিলায় শুক্লাকে, আর বলে, তুই এখন কোথায় আছিস? শুক্লা জানা আমি একটা বাজারের মধ্যে। সাতিশ বলে, তোকে চারদিক থেকে ঘিরে ফেলেছে সিনার লোকজন। দেখা যায় শুক্লা একটা বাজারের মধ্যে এসেছিল, কারণ সে শুনেছিল যে এই সময়টা একসাথে বাজারে আসে। কিছুক্ষণের মধ্যেই ওকে ঘিরে ধরে সিনার লোকজন। তবে শুক্লা খেয়াল করে দেখতে পায় আশেপাশে মহিলা, বাচ্চা শহরে অনেক মানুষ। এই জন্য সেখানে আর ফাইট করে না, আর এক দৌড় দিয়ে চলে আসে বাজারের বাহিরে। তখন ওর হাতে একটা ওড়না টাইপের কিছু পেঁচিয়ে নেয়। এটা দেখেই তো সিনার সাথে থাকা লোকজন অনেক ভয় পেতে শুরু করে, কারণ সেদিন ওয়ার হাউসের মধ্যে যখন শুক্লা ভাঙচুর করছিল তখন সেগুলোর ওপর একটা ওড়না দিয়ে ওই কাজগুলো করছিল। এটা মনে করেই এক এক করে সিনার লোকজনেরা সেখান থেকে চলে যেতে শুরু করে। এতক্ষণে সিনাও শুক্লার হাত থেকে ফোনটা নিয়ে এসেছিল। তবে শুক্লা বারবারই বলছিল যে ফোনটার যদি কিছু হয় তাহলে কিন্তু তুই শেষ। কেন জানি শুক্লা তার ফোনটাকে অনেক বেশি ভালোবাসতো। তারপর সিনারও মনে পড়ে যায় ওয়ার হাউসে ঘটে যাওয়া সেই কাহিনীটা, আর ফোনটা ছুঁড়ে মেরেই একটা দৌড় লাগায়। ফোনটা গিয়ে পড়ে আকশাতার বাস্কেটের ভেতরে। তখন শুক্লা আবার ওকে নাম ধরে ডাক দেয়। ওর কথাটা শুনেই কেমন জানি ভয় পেয়ে যায় আকশাতা। তখন শুক্লা বলে, তোমার বাস্কেটের মধ্যে আমার একটা গুরুত্বপূর্ণ জিনিস পড়েছে। আকশাতা যখন এই ফোনটা হাতে নেয় তখন তার কাছেও কেন জানি এই ফোনটা আপন মনে হয়। ওর মনে হয়েছিল যে এই ফোনটার সাথে কিভাবে যেন সে কানেক্টেড, তবে কিছুই মনে পড়ছিল না আকশাতার। তারপর ভিশালোকে ওখান থেকে টেনে নিয়ে চলে যাচ্ছিল। যাওয়ার সময় আকশাতা শুধু বারবার তাকিয়েছিল শুক্লার দিকে। সেখান থেকে শুক্লা চলে আসে সাতিশার জায়গায় আর বলতে থাকে আকশাতার সম্পর্কে। তখন সাতিশা জানা আগামীকালকে একটা পূজা আসে, সেখানে আমাদের গ্রামের সব মেয়েরাই যায়। তো আমি শিওর যে আকশাতাও সেখানে যাবে, কারণ প্রত্যেক বছর সেও যায়। এটা শুনে তো অনেক খুশি হয়ে যায় শুক্লা। পরদিন সকালবেলাতেই শুরু হয়ে যায় সেই পূজা। অন্য মেয়েদের মতো সেখানে আকশাতাও চলে আসে। ওকে আশপাশ থেকে ফলো করছিল শুক্লা। ব্যাপারটা আবার হালকা পাতলা বুঝতে পারে আকশাতা, কিন্তু যখনই সে পিছনের দিকে তাকাচ্ছিল তখন সে কাউকে আর দেখতে পাচ্ছিল না। তবে ওর হার্ট ওকে বারবারই বলে দিচ্ছিল যে ওকে কেউ একজন ফলো করছে এবং সে খুবই ওর কাছের লোক। আসলে যখনই আকশাতা পেছনে ফিরে তাকাচ্ছিল তখনই লুকিয়ে পড়ছিল শুক্লা। কিছুক্ষণ পরেই সেখানে সাতিশাও চলে আসে আর শুক্লাকে বলতে থাকে, একবার চিন্তা করে দেখতো আকশাতা আর বিজয় 4 বছর ধরে এক অপরকে ভালোবাসে, তো ওদের মধ্যে এতদিনে কত কিছুই না ফিজিক্যালি হয়ে গিয়েছে। এটা শুনে তো অনেক রেগে যায় শুক্লা আর বলে, তুই যখন আসল ভালোবাসবি কাউকে তখন সে যে কতজনের সাথে থেকেছে এটা তোর কাছে ম্যাটার করবে না, তুই যে ওকে ভালোবাসিস এটাই তোর কাছে ম্যাটার করবে। আর সে যতই খারাপ হোক না কেন সে তো তার কাছে একদম পবিত্র।
তুই ওর সম্পর্কে যা বলেছিস এরপরে যেন আর কখনো তোর মুখে আমি এমন কথা না শুনি। শুক্লা যখন সাতিশকে এই কথাগুলো বলছিল তখন পাশেই দাঁড়িয়ে থেকে এগুলো শুনতে পায় আকশাতা। আর শুক্লার ওপরে ওর ভালো একটা ইমপ্রেশন চলে আসে। কেন জানি শুক্লাকে যখনই ও দেখতো তখনই ওকে আপন মনে হতো। এদিকে দেখা যায় কুমার চলে আসে একটা হাসপাতালে। ডাক্তার তো ওকে দেখেই অনেক ভয় পেয়ে যায়। আর একটা ফাইল ওকে বের করে দেখায়। এই ফাইলটা ছিল একটা রোগীর ইনফরমেশন। আর সেটা দেখে কি যেন একটা বুঝতে পারে কুমার। সাথে এটাও শিওর হয়ে যায় যে ওর ভাইকে শুক্লাই মেরেছে। কুমারের আবার শুক্লার সাথে একটা হিস্ট্রি আছে। তারপর শুক্লাকে মারার উদ্দেশ্যে রওনা হয় কুমার। অন্যদিকে আকশা তার বাবা চলে আসে শুক্লার কাছে। এতদিনে সে বুঝে গিয়েছিল যে শুক্লাকে মারধর করে কোনোভাবে এই গ্রাম থেকে তাড়ানো সম্ভব নয়। এই জন্য সে ওকে রিকোয়েস্ট করতে আসে। বলতে শুরু করে, বাবা তুমি আমার মেয়েকে কতটা ভালোবাসো সেটা আমি জানি না, তবে একটা মেয়েকে তার বাবার থেকে কেউই বেশি ভালোবাসতে পারে না। কেনই বা তুমি আমার মেয়ের পেছনে পড়ে আসো সেটাও আমি বলতে পারবো না। কালকে আমার মেয়ের বিয়ে, তোমার ওইসব আচরণ আমার মেয়েকে অনেক কষ্ট দিচ্ছে এটা আমি বুঝতে পারছি। এজন্য প্লিজ তুমি এই গ্রাম ছেড়েই চলে যাও। এটা বলেই শুক্লার পায়ে পড়তে যায় আকশা তার বাবা। এই ব্যাপারটা দেখে শুক্লা বুঝতে পারে যে ওর এখান থেকে চলে যাওয়াটাই শ্রেয়। তখন আকশা তার বাবাকে কথা দেয় যে আমি আজকেই চলে যাব এই গ্রাম ছেড়ে। আর করেও ঠিক তেমনটাই। সেখান থেকে কথাবার্তা শেষ করে এসে ব্যাকপ্যাক করে বেরিয়ে যায়। এদিকে দেখা যায় আকশা তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এতে বাড়ির মানুষ তো সবাই চিন্তায় পড়ে যায়। আর ভাবতে থাকে হয়তোবা শুক্লাই আকশা তাকে জোর করে উঠিয়ে নিয়ে গেছে। এই জন্য কয়েকজন চলে আসে সাথীসার কাছে। আর ওকে অনেক মারধর করে। সাথে বারবারই প্রশ্ন করছিল আমার বোনকে কোথায় নিয়ে গেছে শুক্লা। কিন্তু সাথীসা বলে শুক্লা একদমই ওই রকম মানুষ নয়। আমরা যদি তোমার বোনকে উঠাতে চাইতাম তাহলে এত দেরি আমরা কেন করব? প্রথমেই তোকে উঠিয়ে নিয়ে যেতাম। আমি খুব ভালোভাবেই জানি যে শুক্লা এই কাজটা কোনোভাবেই করেনি। এটা শুনে তো আকশা তার ভাইয়ের আরও বেশি চিন্তায় পড়ে নেয় যে কেই বা উঠিয়ে নিয়ে গেল ওদের বোনকে। অন্যদিকে দেখা যায় শুক্লা গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। ঠিক তখনই একজন এসে ওকে বলে আকশা তাকে কেউ একজন উঠিয়ে নিয়ে গেছে, ওকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এটাতে যেন পাগল প্রায় অবস্থা হয়ে যায় শুক্লার, আর একটা দৌড় লাগায়। এতক্ষণে এই গ্রামটার খুব কাছাকাছি চলে এসেছিল কুমার। এসে কাকে যেন একটা কল দেয় আর শুক্লার ওই মেয়েটাকে মেরে ফেলতে বলে। শুক্লা তো তার ভাইকে মেরেছে, এই জন্য ওকে মারবে, এটা ঠিক আছে। তবে কেন সে আকশা তাকে মারতে চায় এটা একটু সামনের দিকে গিয়েই জানা যাবে। দেখা যায় আকশা তাকে উঠিয়ে এনেছিল ওর নিজেরই কাজিন সিনা, যে কিনা ওদের বাড়িতে গিয়ে বিয়ের প্রস্তাব দিয়েছিল, কিন্তু ওরা কেউই মানেনি। এমনকি ওকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। এই জন্যই সে আকশা তাকে আজকে উঠিয়ে নিয়ে এসেছে খারাপ কিছু করার মতলবে। এমনকি সে আবার এটা ফেসবুক লাইভও করছিল। তখনই কিভাবে যেন আকশা তার হাতের বাঁধনটা খুলে যায় আর সে একটা দৌড় লাগায়। ওকে ধরার জন্য পিছে পিছে আসতে থাকে সিনা। কিছুক্ষণের মধ্যেই আকশা তা বাহিরে চলে আসে এবং দেখতে পায় ওর দিকে এগিয়ে আসছিল শুক্লা। এতে সে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। দুজনের দেখা হওয়ার পরপরই সেখানে এসে পৌঁছে কুমারের পাঠানো গুন্ডা পান্ডারা। ওদেরকে দেখে একটু কেমন জানি জঙ্গলি টাইপের মনে হচ্ছে। ওরা এত জোরে জোরে শুক্লাকে অ্যাটাক করছিল যে প্রথমে তো কিছুই দেখতে পাচ্ছিল না শুক্লা। এর মধ্যেই সেখানে বিশালও চলে আসে আর আকশা তাকে নিয়েই চলে যায়। সে যখন বাড়িতে আসে তখন দেখা যায় শহর থেকে ওর কয়েকজন বন্ধু এসেছিল ওর বিয়ে খাওয়ার জন্য। তখন আকশা তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো শুনে একজন জিজ্ঞেস করে, আচ্ছা ওর কি কোনো ছবি আছে তোমাদের কাছে? তখন হোয়াটসঅ্যাপ বের করে একটা ছবি দেখায় শুক্লার। এটা দেখে তো চমকে ওঠে সেই ছেলেটা আর বলে ও তো সেই লেভেলের সাইকো। ও কিভাবে আকশা তার পেছনে পড়লো? ও তো আরেকটা মেয়েকে পাগলের মতো ভালোবাসতো। ওই এলাকাতে ওকে সবাই সাইকো শুক্লা বলে ডাকতো। ওর নামও যেমন সাইকো, কাজেও সে তেমনই সাইকো। দেখা যায় এদিকে জঙ্গলি টাইপের ওই ফাইটারগুলো সবাই ঘিরে ফেলে শুক্লাকে, কিন্তু ওদের সামাল দিতে খুব একটা বেগ পেতে হয় না শুক্লার, কারণ সে ছিল ওদের থেকেও বেশি হিংস্র। ওদের সাথে ফাইট করতে শুরু করে শুক্লা। সবাইকে একদম কুত্তা মারা মারছিল সে। তবে ওরা অনেকজন মানুষ একসাথে থাকায় অনেকটাই জখম করে ফেলে শুক্লাকেও, কিন্তু এর বিনিময়ে ওদের সবাইকে খোয়াতে হয় নিজেদের লাইফ। সেখান থেকে সবাইকে খতম করে শুক্লা জখম অবস্থাতেই গ্রামের দিকে ধাবিত হয়। অন্যদিকে দেখা যায় ওই ছেলেটা শুক্লার পেছনের কাহিনীটা বলতে শুরু করে। ওর নাম শুক্লা, কিন্তু এলাকার সবাই ওকে সাইকো শুক্লা বলে ডাকতো। শুক্লার একটা সমস্যা আছে, তার মাইন্ড তাকে যেটা করতে বলে সে সবসময় সেটার উল্টাটাই করে। যেমন ধরুন একজন ওর কাছে ভিক্ষা চাইতে এসেছে, তখন ওর মাইন্ড ওকে বলছে যে লোকটাকে ভিক্ষা দেওয়া উচিত, কারণ সে কোনো কাজকাম করতে পারে না। কিন্তু সে সেটা করবে না, ওই লোকটাকে সে কোনোভাবেই ভিক্ষা দেবে না। আবার ধরুন কেউ মারা গেছে, তখন সবার মতো ওর মাইন্ড ওকে বলছে যে তুই কান্না কর, কিন্তু শুক্লা করে ঠিক তার উল্টোটাই এবং হাসাহাসি করতে শুরু করে। তারপর ধরুন একটা উৎসব হচ্ছে কোথাও এবং সবাই সেখানে নাচানাচি এবং এনজয় করছে, কিন্তু শুক্লা সেটা করবে না। সে কষ্টের কোনো গান শুনে নিজে নিজেই কষ্ট পাবে। ওর পার্সোনালিটি পুরাই টুইস্টেড। এমনই একদিন শুক্লা যখন ঘোরাঘুরি করছিল রাত্রেবেলাতে,
ঠিক তখন একটা গাড়ি ওদিক দিয়ে যাওয়ার সময় শুক্লার গায়ে কিছুটা পানি গিয়ে পড়ে। এটাতে ওই গাড়িটার পিছা করতে শুরু করে শুক্লা এবং চলে আসে সমুদ্রের পাড়ে। দেখতে পায় অনেকজন মিলে সেখানে একটা মেয়েকে ধরে এনেছিল। হয়তোবা তারা খারাপ কিছু করতে চাইছিল ওই মেয়েটার সাথে সবাই মিলে। তবে এগুলো কিছুই কেয়ার করে না শুক্লা। কিন্তু কেন তার গায়ে পানি ফেলেছে এটার জন্য ওদের সবাইকে বেদম পিটনা দেওয়া শুরু করে। ওরা তো সবাই এটাই বুঝে উঠতে পারছিল না যে কেন ওদেরকে মারছে শুক্লা। কিছুক্ষণের মধ্যেই ওদের পিটিয়ে একদম ধরাশায়ী করে ফেলে। তখন ওরা সবাই এখান থেকে গাড়ি নিয়ে পালিয়ে যায়। শুক্লা গিয়ে মেয়েটার পাশেই বসে। দেখা যায় মেয়েটা অনেক নেশাগ্রস্ত অবস্থায় ছিল। মেয়েটার নাম হলো মায়া। কিছুক্ষণ কথাবার্তা বলার পরে আচমকাই মেয়েটা নেশার ঘরে বলে ওঠে, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে খুব ভালোবাসি। তবে শুক্লা মনে করেছিল মেয়েটা নেশা আছে, এই জন্য এইসব আবল তাবল কথা বলছে। তারপর সে মেয়েটাকে বলে, তোমার নেশা যে কিভাবে কাটবে এটা আমি জানি। তুমি তো বিদেশি খেয়েছো, এখন যদি তুমি দুশর দেশিটা খাও তাহলেই তোমার সবকিছু নেশা ভালো হয়ে যাবে। এটা বলেই মেয়েটাকে সেখানে রেখেই শুক্লা চলে যায় দেশি কেনার জন্য। তারপর দেশি কিনে নিয়ে যখন আবার এখানে এসে পৌঁছে তখন দেখতে পায় মেয়েটার কোথাও নেই। শুক্লা মনে মনে ভাবে যে হয়তোবা নেশা কেটে গেছে মেয়েটার, এই জন্য সে চলে গেছে। পরদিন সকালবেলাতেই দেখা যায় মেয়েটা চলে আসে শুক্লার এলাকায় আর খোঁজ করতে থাকে সাইকো শুক্লার সম্পর্কে। একটা লোককে গিয়ে জিজ্ঞেস করে। তখন লোকটা বলে, আপনাকে দেখে তো ভালো ঘরের মেয়েই মনে হচ্ছে, তাহলে কেন আপনি ওই সাইকোটাকে খুঁজছেন? ওর আশেপাশেও যাবেন না। কিন্তু তারপরে মেয়েটা বারবার ইনসিস্ট করতে থাকে। লোকটা বলে যে কোথায় আছে শুক্লা। তখন ওর কাছে যায় মায়া আর আবারও বলতে থাকে, আমি তোমাকে অনেক ভালোবাসি শুক্লা। কিন্তু ওর কথা কিছুতেই বুঝতে পারে না শুক্লা আর ওকে সেখান থেকে তাড়িয়ে দেয়। তখন মায়া বলে, আমাকে কি তোমার পছন্দ হয়নি? আমি কি দেখতে এতটাই খারাপ? শুক্লা জানায়, তোমার মতো এত সুন্দরী একটা স্মার্ট এরকম বডি ফিগারের মেয়েকে কেই বা না পছন্দ করবে। আমার মাইন্ড আমাকে বারবারই বলছে যে তোমাকে যেন আমি ভালোবাসি, কিন্তু আমি তো কখনোই আমার মাইন্ডের কথা শুনি না। এই জন্য তোমাকে আমি কখনোই ভালোবাসবো না আর আপনও করবো না। ওর মুখে এমন কথা শুনে মেয়েটা মন খারাপ করে সেখান থেকে চলে আসে। বাসায় আসার পর তার বান্ধবীকে সবকিছু খুলে বলে। তখন ওর বান্ধবী জানায়, কেন তুই ওই রকম সাইকোর পেছনে পড়ে আসিস? সে তোর ভালোবাসার মর্ম কখনোই বুঝবে না। আর সেদিন যে সে তোকে বাঁচিয়েছিল ওর জন্য এত ভালোবাসা দেখানোর তো কিছুই নেই। তোর যদি খুব খারাপ লাগে তাহলে ওকে কিছু টাকা দিয়ে দিস। আসলে মায়া হচ্ছে স্ট্রাগলিং আর্টিস্ট। সে সিনেমার নায়িকা হতে চায়, এর জন্য বিভিন্ন জায়গায় অডিশন দিয়ে বেড়ায়। তখন মায়া বলে ওঠে, সেদিনের আগেও একদিন দেখা হয়েছিল আমার শুক্লার সাথে, আর সেদিন থেকে ওকে আমি মনে প্রাণে ভালোবাসি। কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। দেখা যায় কুমার ওর আইপ্যাডে মায়ার ছবি দেখছিল। একজন ডিরেক্টর ওর কাছে এসে মায়ার ছবি দিয়ে বলেছিল যে একে নায়িকা বানানোর জন্য, আর মুভিটা যেন সেই প্রডিউস করে। মায়াকে দেখে মনের ভেতরের সুপ্ত জানোয়ারটা জেগে যায় কুমারের, আর ওকে করে দেয়। পরদিন সন্ধ্যাবেলাতেই মায়াকে আনা হয় সেই জায়গায়। মায়া মনে করেছিল যে ওকে ভালো কোনো একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু এই পুরো বিল্ডিংয়ে চলে সকল খারাপ কাজ। আশেপাশে অনেক ছেলে মেয়েকে দেখতে পায় মায়া। তখন তার আর বুঝতে বাকি থাকে না যে ওর সর্বনাশ করার জন্য এখানে ওকে আনা হয়েছে। বারবার সে কুমারের কাছে কাকুতি মিনতি করতে থাকে যে আমি ওই রকম মেয়ে না, প্লিজ আমাকে ছেড়ে দিন। কিন্তু কোনোভাবেই ওর কোনো কথাই শুনছিল না কুমার, আর ওর দিকেই আগাচ্ছিল। ঠিক তখনই কেউ একজন কুমারকে এসে জানায় এখানে পুলিশের রেড পড়েছে, সাথে মিডিয়াও এসেছে। তখন কুমার যেই না একটু ওই দিকে ফিরে, সাথে সাথেই পেছন থেকে কেটে পড়ে মায়া। কুমার যখন বিষয়টা দেখতে পায় তখন তার লোকজনকে পাঠায় মায়াকে ধরে আনার জন্য। যেতে যেতে মায়া একটা ওড়না পেঁচিয়ে নেয় তার মাথায়। কিছুক্ষণের মধ্যেই সে বুঝে যায় যে কোথাও তার লুকাতে হবে, এভাবে ছেলেদের সাথে সে দৌড়ে পারবে না। এরপর সে একটা রুমের মধ্যে ঢুকে যায়। দেখা যায় ওই রুমটার মধ্যে ইলেকট্রিশিয়ানের কাজ করছিল শুক্লা। কিছুক্ষণের মধ্যে ওই রুমের দরজার সামনে এসে পৌঁছে কুমারের লোকজন, আর একটা মেয়ে ওর এই রুমে এসেছে কিনা এটা জানতে চায়। কিন্তু মায়া শুক্লার কাছে অনেক করে রিকোয়েস্ট করছিল যে এই লোকগুলোকে যেন সে ভাগিয়ে দেয়। শুক্লাও ঠিক তেমনটাই করে। তারপর মায়াকে বলতে থাকে, কেন তুমি এইসব কাজ করো? এগুলো কি কোনো ভালো মেয়ে করে? যাই হোক, হয়তোবা তোমার কোনো না কোনো মজবুরি তো আছে। তারপর নিজের ফোনটা দিয়ে দেয় মায়াকে আর বলে, এটা বিক্রি করলে তুমি একটা ভালোই অ্যামাউন্ট পেয়ে যাবে, এটা দিয়ে তুমি অন্য একটা কোনো কাজ করো। শুক্লা যখন এই কথাগুলো বলছিল মায়া তখন ওর দিকে অবাক চোখে চেয়েছিল, আর ওর চোখ দিয়ে অঝরে পানি ঝরছিল। কারণ ছোট থেকে সে এত বড় হয়েছে, কেউ তার সাথে এত ভালো ব্যবহার কোনোদিনও করেনি। সবাই শুধু ওর শরীরটাই চাইতো। এজন্য এই জায়গা থেকে শুক্লাকে ভালোবেসে ফেলেছিল মায়া। এই কাহিনীটা যখন মায়ের বান্ধবী জানতে পারে তখন বলে যে আসলেই তো শুক্লা অনেক ভালো মানুষ, তুই চিন্তা করিস না, তোর ভালোবাসাটাও তো পিওর, একদিন না একদিন তুই ওকে পাবি, আর তোকে আমি সাহায্য করব। সেদিন বিকেলবেলাতেই মায়া আর ওর বান্ধবী চলে আসে শুক্লার খোঁজে। দেখতে পায় শুক্লা একটা কবরস্থানের মধ্যে বসে আছে। তখন ওদেরকেও সেখানেই ডাক দেয়। ভয়ে ভয়ে ওরা ওখানে যায়। তারপর মায়ের বান্ধবী বলে ওঠে, তুমি কি জানো মায়া তোমাকে কতটা ভালোবাসে? কেন তুমি মায়ের সাথে এমনটা করছো?
এটা তুমি মায়ের সাথে একদমই ঠিক করছো না। তখন শুক্লা বলে ওঠে, ও আমাকে ভালোবাসে তো আমি কি করব? আমার গুরু আমাকে শিখিয়ে গিয়েছিল সারা জীবন যেন আমি একা একাই থাকি, আর কোনোদিনও যেন আমার মাইন্ডের কথা আমি না শুনি। সাথে মায়াকে বলে, তুমি আমাকে কতটা ভালোবাসো, তুমি কি আমার জন্য মরতে পারবে? এইটা শুনে হকচকিয়ে যায় ওরা দুজনেই। তখন বান্ধবী বলে, ভালোবাসলেই কি তার জন্য মরতে হবে? এটা বলেই মায়াকে টানতে টানতে সেখান থেকে নিয়েই চলে যায়। কয়েকদিন পরের কথা, শুক্লা একটা জায়গায় দাঁড়িয়েছিল। ঠিক তখনই সে খেয়াল করে দেখতে পায় কারো একটা পিছনে মায়া দৌড়াচ্ছে। তখন ওর পিছে পিছেই যায় শুক্লা। কিছুক্ষণের মধ্যেই সে মায়াকে পেয়েও যায়। তারপর জিজ্ঞেস করে, তুমি ওইরকমভাবে দৌড়াচ্ছিলে কেন? মায়া বলে, আমি যখন গাড়িতে করে যাচ্ছিলাম তখন একজন আমার ফোনটা টান দিয়ে দৌড় মেরেছে। শুক্লা বলে, একটা ফোনের জন্য কেউ এভাবে কারো পিছা করে? যদি তোমার কিছু হয়ে যেত? মায়া ওকে কান্না করতে করতে বলে, ওই ফোনটা আমার কাছে জীবনের থেকেও বেশি মূল্যবান। ওটা যখন আমার থেকে হারিয়ে গেল তখন আমার মনে হলো আমার জীবনটাই যেন শেষ হয়ে গেল। আসলে এটাই সেই ফোনটা যেটা শুক্লা মায়াকে দিয়েছিল, কিন্তু সেটা তো আর শুক্লা জানে না। এই জন্য তার এক বন্ধুকে দিয়ে মায়াকে পাঠিয়ে দেয় তার বাড়িতে রেখে আসার জন্য। যেতে যেতে শুক্লার বন্ধুটা মায়াকে জিজ্ঞেস করে, কেন তুমি এমন করছিলে? একটা ফোনের জন্য কেউ কখনো এমনটা করে? মায়া বলে, আমার অনেক আপন একজন ওই ফোনটা দিয়েছিল আমাকে। ওটা হারিয়ে যাওয়ার থেকে আমার জীবনটা যদি চলে যেত তারপরেও আমি এতটা কষ্ট পেতাম না। এগুলা বলেই কান্না করতে শুরু করে মায়া। পরদিন বিকেলবেলাতেই শুক্লার এক ফ্রেন্ডের সাথে দেখা করে মায়ার বান্ধবী, আর ওকে মায়ার পেছনে ঘটে যাওয়া সকল ঘটনা খুলে বলে, যে সে কীভাবে শুক্লাকে ভালোবেসেছিল। এগুলো শোনা তো শুক্লার বন্ধুর মাথায় যেন নষ্ট হয়ে যায়। 3-4 দিন পরের কথা, সকালবেলা মায়া খুঁজতে চলে আসে শুক্লাকে, কিন্তু জানতে পারে আবার রাতে ফিরবে শুক্লা। এই জন্য সেদিন রাত্রেবেলাতে আবার চলে আসে শুক্লার কাছে। সেই সময় শুক্লা নেশাপানি করছিল। এখানে এসেও মায়া আগের মতো ওকে বলতে থাকে, আমি তোমাকে অনেক ভালোবাসি শুক্লা, তোমার মনে আমাকে অল্প একটু জায়গা দাও, যেমনটা তুমি এই পানি এবং সিগারেটকে দিয়েছ, আমার ওইটুকুন জায়গা হলেই চলবে। কিন্তু তারপর ওর কোনো কথাই শোনে না শুক্লা, আর বলে, ঠিক আছে তুমি আমাকে ভালোবাসো তো তাই না, তাহলে তুমি আমার সাথে আজকে রাতটা কাটাও, তাহলে আমি তোমার ব্যাপারটা নিয়ে একটু চিন্তা করব। এটা শুনে তো অনেক কষ্ট পেয়ে যায় মায়া, সেখান থেকে চলে যায়। এরপর কেটে যায় 2 দিন। হঠাৎ করে এক বিকেলবেলাতে শুক্লা সেই বন্ধুটা চলে আসে ওর রুমে, আর বলে, তুই যে কি হারালি এখন তুই সেটা বুঝতে পারছিস না, মেয়েটা তোকে কতটা ভালোবাসতো তুই জানিস? তারপর শুক্লাকে মায়ার সব কাহিনী খুলে বলে। এগুলো বলার সময় সেই ছেলেটা কান্না করছিল। ওর মুখে এসব কথা শুনে মন গলে যায় শুক্লার, আর বলে যে এখন থেকে আমি মায়াকে অনেক ভালোবাসবো। আমি এখন বুঝতে পারছি যে আমি কত বড় একটা ভুল করে ফেলেছি। তারপর সেখান থেকে তাড়াহুড়া করে চলে আসে মায়ার বাড়িতে, কিন্তু দেখতে পায় মায়া সেই বাড়িটা ছেড়ে চলে গেছে। তারপর ওকে পাগলের মতো হন্যে হয়ে খুঁজতে থাকে গোটা শহরে, কিন্তু কোথাও ওকে খুঁজে পাচ্ছিল না। এক পর্যায়ে সে চলে আসে কুমারের হাইড আউটে, আর ওকে অনেক করে ধমকাতে শুরু করে। আমি তো তখন জানতামই না যে মায়াকে আমি ভালোবাসি, এটাতেই তোর ভাইদেরকে আমি যেই মারটা মেরেছি, তাহলে এবার চিন্তা করে দেখ, এখন তো আমি মায়াকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি, এখন যদি তুই ওর দিকে চোখ তুলেও তাকাস তাহলে তোর কি হবে? এগুলো বলেই সেখান থেকে চলে আসে শুক্লা, আর আবারও মায়াকে খুঁজতে শুরু করে। এক বিকালবেলাতে একটা চায়ের দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছিল শুক্লা। তখন খেয়াল করে দেখতে পায় রাস্তার ওপাশেই কিছু ফাইল হাতে দাঁড়িয়ে আছে মায়া। এটা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে শুক্লা। চায়ের দামটা দেওয়ার জন্য যেই না এইদিকে ফিরেছে অমনি পিছন থেকে একটা শব্দ শোনা যায়। দেখা যায় একটা গাড়ি এসে মেরে দিয়েছে মায়াকে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে মায়া। এই ব্যাপারটাতে পাগল প্রায় অবস্থা হয়ে যায় শুক্লার। এতদিন মায়া তাকে এত ভালোবাসতো, কিন্তু তাকে একবারও বোঝার চেষ্টা করেনি, আর যখন তাকে ভালোবাসলো তখনই তাকে হারিয়ে ফেললো। আগে তো ছিল সে অর্ধেক সাইকো, এখন একদম পুরোপুরি সাইকোতে পরিণত হয়। সারা শহরে শুধু ভবঘুরের মতো ঘুরতে শুরু করে দেয় শুক্লা। ওর যেন কিছুই ভালো লাগছিল না। তারপর যখন সে জানতে পারে এতে কুমারের ভাইয়ের হাত আছে, তখন তাকেই ধরে মেরে ফেলে, যে কাহিনীটা প্রথমেই দেখানো হয়েছিল। এইটুকু বলেই তার গল্পটা শেষ করে ওই ছেলেটা, আর বলে আকশাতার সাথে যে ওর কী সম্পর্ক এটা আমি জানি না, তবে কোনো না কোনো কাহিনী তো আছেই। শুক্লা যে মেয়েকেই একবার তার জীবনের পার্ট মনে করে নেয় তাকে কোনোদিনও সে ছাড়তে চায় না, আর জীবন দিয়ে হলে ওকে বাঁচাতে চায়। এদিকে আজকেই আকশাতার বিয়ে, এই জন্য ওকে খুব সুন্দর করে সাজানো হচ্ছিল। ঠিক ওই সময় সেখানে চলে আসে সিনা। ওকে দেখে প্রথমে একটু ভয় পেয়ে যায় আকশাতা, কিন্তু সিনা বলে, আমি এখানে কিছু করতে আসিনি, আমি শুধু তোমাকে কিছু কথা বলতে চাই। শুক্লা আসলেই তোমাকে অনেক বেশি ভালোবাসে, ওর মতো ছেলে তুমি কোথাও খুঁজে পাবে না, ও একদম সোনার টুকরো একটা ছেলে। তো প্লিজ তুমি এই বিয়েটা করে ভুল করো না। আর একটা কথা, তোমার চোখে আমি শুক্লার জন্য ভালোবাসাও দেখেছি, তো প্লিজ তুমি একটু ভেবে দেখো। শুক্লা যখন ফাইট করছিল তখন আমি পাশেই লুকিয়েছিলাম, পরে দেখি ওদের সাথে মারামারি করে খুব বাজে অবস্থা হয়ে গিয়েছিল শুক্লার, এই জন্য ওকে হাসপাতালে নিয়ে ট্রিটমেন্ট করিয়ে আবার আমার ওয়্যার হাউসে রেখে এসেছি।
তো তোমার কিন্তু ওখানে গিয়ে ওর সাথে একটু দেখা করে আসা উচিত। এই সব কিছুই তো তোমার জন্যই করছে শুক্লা। এগুলো শুনেই কেন জানি আকশাতা দৌড়াতে দৌড়াতে বাহিরে আসে আর স্কুটিটা নিয়ে বেরিয়ে যায় শুক্লার কাছে। কিন্তু আকশাতা তো শুক্লাকে ভালোবাসে না, তাহলে সে এমনটা কেন করছে? নিজের বিয়ে রেখে ভালোবাসে না এমন একটা ছেলের পিছনে কেউ কখনো যায়? বিয়ের দিন এভাবে মেয়ে কোথাও চলে যাচ্ছে এটা দেখে ওর বাবা এবং ভাই সবাই আকশাতার পিছা করতে শুরু করে। যতক্ষণে আকশাতা ওই ওয়্যার হাউসে এসে পৌঁছে ততক্ষণে সেখানে চলে এসেছিল কুমার তার দলবল নিয়ে। ওর লোকজন আর শুক্লার মধ্যে শুরু হয়ে যায় ফাইট। অনেকক্ষণ ধরেই চলে এই মারামারি। তারপর যখন আকশাতা আসে তখন কুমার ওর লোকজনকে বলে যে ওদের দুজনকেই মেরে ফেল। এটা শুনেই তো শুক্লা শুরু করে তার তাণ্ডব লীলা। ওর মাথার সবগুলো তারই যেন ছিঁড়ে যায়। সবাইকে প্রচণ্ড পিটনা দিতে শুরু করে। ফাইট চলতে থাকলে কয়েকজন যায় আকশাতার পিছে ওকে মারার জন্য। ঠিক তখনই ওর বাবা চলে আসে আর ওদেরকে মেরে বাঁচিয়ে নেয় আকশাতাকে। তারপরে সে কুমারকে বলে, তুমি যে শুক্লাকে মারতে চাইছো কারণ সে তোমার ভাইকে মেরেছে এটা তো বুঝলাম, কিন্তু তুমি আমার মেয়েকে কেন মারতে চাইছো? কুমার হাসতে হাসতে বলে, ও আচ্ছা, আপনারা এখন এটা বুঝেননি? কারণ আপনার মেয়ের ভেতরে যে হাড়টা লাগানো হয়েছে সেটা হলো শুক্লার প্রথম প্রেমিকা মায়ার। আর ঠিক এই কারণেই তো শুক্লা আপনার মেয়ের পিছনে পড়ে আছে, না হলে ও মেয়েবাজি করার ওরকম কোনো ছেলে নয়। বাবা মেয়ে দুজনেই তো অবাক হয়ে যায় এই কথাটা শুনে। আকশাতারও তখন মনে পড়ে যায় যে শুক্লা তোকে বারবারই বলতো যে তোমার মন আমাকে তো ভালোবাসে, তুমি একবার তোমার হার্টের দিকে তাকিয়েই দেখো আমাকে সে কতটা ভালোবাসে। আর তোমার হার্টে তো আর অন্য কাউকে ভালোবাসার মতো এক ফোঁটা জায়গাও নেই। এইসব কিছু মনে পড়ে শুক্লার জন্য খারাপ লাগতে শুরু করে আকশাতার। এদিকে শুক্লা তাণ্ডবলীলা চালিয়েই যাচ্ছিল। সবাইকে মেরে এবারে সে কুমারকে ধরে আর চোখের পলকেই ওকেও মেরে দেয়। এতগুলো মানুষের জন্য শুক্লার কাছে কিছুই না, একদম পান্তা পানি। এইসব কিছু দেখে এবং শোনার পরেও আকশাতার বাবা তাকে টেনে নিয়ে যাচ্ছিল বাড়ির দিকে ওকে বিয়ে দিবে বিশালের সাথে। কিছু দূর যাওয়ার পরে থেমে যায় আকশাতা আর বাবার থেকে হাতটা ছাড়িয়ে নিয়ে চলে আসে শুক্লার কাছে। সেখানে গিয়েই বলতে শুরু করে, এই জন্যই তো আমি বলি যে তোমাকে না চেনার পরও সবসময় তোমার জন্য আমার মন কেমন কেমন করতো। তোমার সাথে দেখা হওয়ার পর থেকে আমি যতক্ষণ না বিশালকে নিয়ে চিন্তা করেছি তার থেকে কয়েক গুণ বেশি চিন্তা করেছি আমি তোমাকে নিয়ে। আসলে আমার হার্ট তোমাকেই ভালোবাসে। আই লাভ ইউ শুক্লা। আকশাতার মুখে এই কথাগুলো শুনে অনেক শান্তি পেয়ে যায় শুক্লা আর দুজনের মিলন হয়ে যায়। এখানে দুজনের মিলনের মধ্য দিয়ে শেষ হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেইনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন সায়োনারা।